ড্রোন পাইলট মাস্টার ক্লাস নাম্বার 5। সো ড্রোনের রিমোট পরিচিতি আসলে সো আমার কাছে খুব বেশি কালেকশন নাই, তবে এটা যদি আপনারা বুঝতে পারেন আপনাদের আসলে কেউ আটকাইতে পারবে না। সেটা হইতেছে রিমোটের বা অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। সেটা হইতেছে আপনার দেখবেন যে আমি সহজ ভাষায় বলি, একটা হইতেছে আপনার ডিসপ্লে ছাড়া, একটা হইতেছে আপনার ডিসপ্লে সহ, এবং ডিসপ্লে শহরও আবার ভ্যারিয়েন্ট আছে। একটা আছে এন্টিনা ছাড়া, আর এটা হইতেছে আপনার এন্টিনা সহ। সো এটা মূলত একটা বিজনেস পলিসি, অ্যাট দ্য সেম টাইম টাকার হেরফের আছে, সব কিছু সব জায়গায় দিতে পারে না। দ্যাটস ওয়াই ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কিছু হাতে রেখে দেয়, এবং পরে যখন ইমপ্রুভমেন্ট করে টাকা বাড়ায় তখন হচ্ছে এই জিনিসগুলো আসলে অ্যাড করে দেয়। এটা হচ্ছে আমার কাছে মনে হয়। এবং আর ড্রোন আছে যে প্রো সিরিজের যে এইগুলো আছে, দেখবেন খুব রিসেন্টলি একটা আছে RC Pro 2, এবং যেগুলো দিয়ে আসলে লাইভ করা যায়, এবং খুব রিসেন্টলি Mavic 4 Proর সাথে যেটা আসছে। সো এটা দিয়ে কিন্তু আপনার এক্সপোজারও কন্ট্রোল করা যায় এবং ইটস লুকস ফ্যান্টাস্টিক। সো এইগুলো দিয়ে কিন্তু আসলে লাইভ টাইপ করা যায় না। এইগুলো দিয়ে অনেকে অনেকভাবে দেখায় ইউটিউবে, বাট অ্যাকচুয়ালি এটা দিস ইজ নট অ্যাকচুয়াল। যেগুলো আপনার প্রো ড্রোনগুলো আছে সেগুলো আপনি RC Pro 2-তে আছে, মনে হয় Pro 2-তে আছে, এবং Mavic 4 Proর সাথে যেটা আছে এটাই আছে। ওটার সাথে আপনার সরাসরি HDMI কেবল দিয়ে, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার সরাসরি লাইভে যাওয়া যায়, বাট এইগুলো সরাসরি কোনো অপশন নাই। তবে এইগুলা দিয়ে হইতেছে আপনার আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন যেটা এসে থাকে, সেই জন্য বলতেছি এটা দিয়ে আপনার স্ক্রিন রেকর্ডিং করে লাইভ যাইতে পারেন। এটা দিয়ে মোবাইলে স্ক্রিন রেকর্ডিং লাইভে চলে যাবেন, জাস্ট এই আপনি যখন ফ্লাই করবেন তখন আসলে দেখতে পারবে অডিয়েন্স। আমি এটা দিয়ে করছি স্ক্রিন রেকর্ডিং লাইভ, বাট দিস ইজ নট অ্যাকচুয়াল লাইভ। বাট এটা দিয়ে আসলে সম্ভব না, এটা দিয়েও সম্ভব। এটা আপনার এই লাইভ প্রিভিউ যেটা হবে, এটা আপনার এখান থেকে কেবল নিয়ে আপনার কোনো সেকেন্ডারি ডিভাইসে অ্যাড করতে হবে। মনে করুন এখানে আমার ল্যাপটপ আছে, আমি অ্যাড করলাম, এই ল্যাপটপের স্ক্রিনটা আমি লাইভে দিয়ে দিলাম। সো এইভাবে আসলে করা যায়। এখন আসে আপনার এটার রেঞ্জটা আসলে কেমন। DJI যেগুলো আছে, আরেকটা আছে DJI DJI Mavic Mini যেটা আছে, ওইটাও আমি ব্যবহার করছি। তবে সবচেয়ে আমার কাছে কাছাকাছি ভালো লাগছে হইতেছে আমি যে পর্যন্ত ব্যবহার করছি এই 2টা RC 2টার রেঞ্জটা খুবই ভালো, এবং ডিসপ্লে থাকা সহ আমার জন্য আসলে ভালো হয়েছে। এবং যেই নেবেন আমার কাছে মনে হয় যদি সামর্থ্য থাকে আপনারা RC 2 রিমোটটা নিয়ে নেবেন। এবং এটা হইতেছে RC 1 এবং RC 2 এবং এটা হইতেছে RC N1, N2, N3, এই 3টা মডেল আছে। এটা যে ডিসপ্লে ছাড়া, এটা হচ্ছে আপনার মোবাইল লাগিয়ে ব্যবহার করতে হয়, এবং এটার রেঞ্জও আলহামদুলিল্লাহ ভালো। আমি সবচেয়ে রেঞ্জ কম পাইছি হয়েছে ম্যাভিক মিনি সিরিজের যেটা প্রথমটা আছে, ওইটাই আপনার আমি কম পাইছি, 1 কিলোমিটারের কাছাকাছি পাইছি। তবে এরপর থেকে যতগুলোই আছে সবগুলাই এনাফ। দেখেন, আপনারা অনেকেই ক্লেইম করেন যে অনেক দূরে আসলে ড্রোন নিয়ে ফ্লাই করে ভিডিও করেন। আসলে এটা অ্যাকচুয়ালি বাস্তবে হয় না। 2-3 বার টেস্ট করার জন্য হয়তো বা আপনারা নেন, ম্যাক্সিমাম 1-1.5 কিলোমিটার ভিতরেই এই জিনিসগুলো হয়ে থাকে, আপনারা শ্যুট নিয়ে থাকেন। সো এই ক্ষেত্রে এর কোনো সমস্যা হয় না একটাও। তবে সমস্যা হইতেছে আপনার লোকেশন ওয়াইজের উপরে ডিপেন্ড করে এর পারফরমেন্স, এবং হইতেছে সামনে আপনি যেখান থেকে ফ্লাই করতেছেন এর সামনে কোনো বাধা আছে কিনা এর উপরে ডিপেন্ড করতেছে, এবং ওইখানে কোনো গ্যাঞ্জাম আছে কিনা। গ্যাঞ্জাম বলতে আপনার বিভিন্ন ডিভাইসে আপনার বিভিন্ন সিগন্যালের কারণে ইন্টারফেয়ার্স করে, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন জায়গায় জ্যামার থাকে। সো এই জন্য হইতেছে এই তারতম্যটা আসলে হয়। তবে DJI যেটা ক্লেম করে রেঞ্জ, এটা আসলে অ্যাকচুয়াল না। এটা অ্যাকচুয়াল ওরা ওইখানে টেস্ট করে, বাট এটা মানে লোকেশন ওয়াইজ আসলে অ্যাকচুয়াল না। আমরা যখন দেখবেন যারা ফ্লাইট চেক করে, আমরা মনে করি সামটাইমস আমরা ভিডিও চেক করি যে এটা কত কিলোমিটার পর্যন্ত আসলে ফ্লাই করলো, হ্যাঁ, তখন কিন্তু আমরা দেখবেন যে ফাঁকা জায়গায় যে ফ্লাই করি, যাতে আপনাদেরকে আমি দেখাইতে পারি যে এটা আসলে এত দূর পর্যন্ত গেছে। সো এই হচ্ছে বিষয়। আপনাদের যারা বাজেট কম তারা মূলত এটা নেবেন। এটার দাম আপনার মনে হয় 15,000 টাকা, আর যাদের বাজেট বেশি এটা নিতে পারেন, এটার দাম মনে হয় 35,000 টাকা। সো এই ক্ষেত্রে দামের অনেকটা ডিফারেন্স হয়ে যায়। আর যদি আপনাদের ইচ্ছা থাকে যে আপনারা লাইভ করবেন, তাহলে আপনার এই ড্রোনগুলো আপনাদের চলবে না। তাহলে RC, আবার সব ড্রোনে কিন্তু আপনি যদি এই ড্রোন কিনে যদি চান যে লাইভ করে ওই প্রো সিরিজের ইগুলো অ্যাড করবেন, মানে আপনার রিমোটের সাথে, কিন্তু সবগুলো কিন্তু সাপোর্ট করে না। এগুলো আবার দেখে শুনে আপনি গুগল করে বা হচ্ছে জেনে তারপরে কিনবেন যদি লাইভ করতে চান।
হ্যাঁ, আদারওয়াইজ আসলে এই জিনিসগুলো আসলে আপনার খুব বেশি প্রয়োজন নেই বলে আমার কাছে মনে হয়। সো এই থ্যাংক ইউ।